শয়তান শামসুর আলী, আমি তুই চাবুকে রাখাতে আমি তোকে বিষে মারব। আমি তোকে জ্যান্ত সমাধি দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো সেনাপতি, তাই করো, নইলে ভবিষ্যতে এই শয়তান শামসুর আলী তোমার মাথায় উঠে বসবে, আর ওই উদয়নগর রাজ্যে মুখ দেখার মতো পথ পাবে না। আজ আমি তোমাকে একটি কথা ভুলে গেছো সেনাপতি গাপ্পার কা। বলুন কি সেই কথা? আজকাল তোমার কন্যা জরিনা আকাশ সীমা লঙ্ঘন করে সাহস পেয়েছে। শুধু তাই না, জরিনা আমার চরণ অপমান করেছে। জরিনা, ওর এত বড় সাহস আমার কন্যা হয়ে ওই পিতৃতুল্য মহামান্য অধীনের সাথে অন্যায় কাজ করতে পারে। আমি আমি কিছুতেই বরদাস্ত করব না। হোক সে আমার কন্যা, তবু ওকে আমি ক্ষমা করব না। আর শোনো নদীর সাহেব, ওই শয়তানি বেগম সাহেবাকে বন্দি করার ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই করতে হবে। কিন্তু বেগম সাহেবকে আমরা বন্দি করতে না পারি, তাহলে কিছুতেই আমরা এই উদয়নগরের মস্তক কিছুতেই রক্ষা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ অধীর সাহেব, ওই উদয়নগরের মস্তক অধিকার করতে হলে যেমন করে হোক বেগম নাদিরাকে আমাদের বন্দি করতেই হবে। চল, ওই শয়তানি বেগম সাহেবাকে বন্দি করার ব্যবস্থা করুন। বেগম সাহেবকে আমি অচিরেই বন্দি করার ব্যবস্থা করছি। লম্পট সজল, আমার উপর কলঙ্ক রটানোর শাস্তি এখনই তোকে ভোগ করতে হবে। এই চাবুক দ্বারাই তোকে আমি তোকে বিষে মারব। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সদর সাহেব। চলে এসো। আমি তাই করছি। এই তো বন্ধু সজল, যা, এবার তুই যা। আমি তাই যাচ্ছি। আবার আপনি আমাকে এখানে কেন এনেছেন বলুন? ওই চাষার বাচ্চা, তোকে কেন এনেছি তা তুই জানিস না? লম্পট কোথাকার, তোকে এখানে এনেছি দেখি তোকে কি জন্য এনেছি। বল হারাম দাদা, আর যে আমি সইতে পারছি না, আপনার চাবুকের আঘাত আমার যে পাঁজর ভেঙে যাচ্ছে। সইতে তোকে হবে। তুই আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিস, আজ তোকে আমি পিষে মারবো।
দয়া কর খোদা দয়া কর ওরে ও বিপদে কি ও খোদা ডাকি যে তোমারে ও বিপদে ডাকি তোমারে তুমি আমার খোদা রক্ষা করো ওরে ও বিপদে ডাকি তোমারে তুমি ছাড়া এই ভুবনে ও খোদা কেউ নাই যে পারে ও বিপদে ডাকি তোমারে শত কাটলেও তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না। আর শুধু তোকে চাবুক মারছি, তারপর 2 দিন পর তোকে করা হবে হত্যা। হ্যাঁ হ্যাঁ তাই করুন সেনাপতি কাকা। তবু এইভাবে আমাকে তিলে তিলে চাবুক না মেরে আপনি আমাকে হত্যা করুন, মুছে ফেলুন মর্জিনার নাম। আমি তোকে হত্যা করার পূর্বে সহ্য কর আমার চাবুকের আঘাত। ওগো খোদা, আমি যে আর সইতে পারছি না। শোনেন শোনেন সেনাপতি কাকা, শোনেন আমার কথা। ওই বলিবে কারো কাছে।
ওগো খোদা, তুমি ছাড়া আমাকে কে রক্ষা করবে খোদা? বলো বলো খোদা, কে আমাকে রক্ষা করবে? এই সেনাপতি গাফফারের হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। রক্ষা করব। কাকা, আমাকে আর চাবুক মারবেন না কাকা, আমি যা আর সইতে পারছি না। আজ আজ কোথায় কোথায় আমার জরিনা? জরিনা, তুমি একবার এসে আমাকে দেখে যাও জরিনা। তোমার সজল, তোমার সজল আজ তোমার জন্য কাতর হয়ে ডাকছে। ও সাথী, একবার এসে দেখে যাওয়া যায় কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গিয়েছি। মরছি না, বেঁচে আছি কি না মরে গিয়েছি, একবার এসে শয়তান, তুই আবার কে? আমি সত্যের পূজারী ও সত্যের জম। যদি তোমার প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। অসম্ভব। তাই তুই একটা উলি পোকার ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাব? না না খোকা, তা হবে না। আমি তোর মুন্ডুটা টেনে ছিঁড়ে ফেলবো। এসো তবে, তোমাকে শেষ করে তারপরে ওকে নিয়ে যাব। গাফফার, আয় তবে। হুঁশিয়ার শয়তান, আর এক পা অগ্রসর হইলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। শয়তান, তুমি একদিন কৃষকের গায়ে চাবুক মেরেছ, আর নয় আমি এবার যদি কৃষকের গায়ে আগুন জ্বালো, পাল্টা চাবুক তোমার পিঠায় পড়বে। তুমি তুমি আমাকে ক্ষমা করো। এই আমি চলে যাচ্ছি। এই আমি চলে যাচ্ছি। এই আমি চলে যাচ্ছি। কে 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 তুমি? আমি মুরাদ। মুরাদ ভাই, মুরাদ ভাই, তুমি আমাকে রক্ষা করলে ভাই। জানো আমি তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সজল, কথা বলার সময় নেই সজল। জরিনা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, এখনই চলে আসো সজল, এখনই চলে আসো। জরিনা, তুমি দাঁড়াও, আমি আসছি। জরিনা, জরিনা দাঁড়াও।
আরে সৈনিক ভাই কি আদেশ দিয়েছো? আদেশ দিয়েছি এই রাতের আধারে কেউ যদি প্রাসাদের বাইরে যেতে চায় তাহলে তাকে যেতে দেওয়া হবে না। আর যদি কেউ জোর করে প্রবেশ করতে চায় তাহলে তাকে বন্দী করে রাজ দরবারে হাজির করতে বলছে। হ্যালো আর যদি কেউ তাদের কথা অমান্য করে তাহলে তাদেরকে ধরে নিয়ে ওরে বাপ রে বাপ, মুরব্বী শু শু শু, এই পিঠে চাপড়া তাহলে এই আমার ছেলে মেয়ে বসবি মরে তক্তা। এতে আবার কি করার আছে? আরে তুচ্ছাই তুমি দেখো একেবারে অস্থির হয়ে পড়েছ। এ কি যে বলো তুমি? এ তোমার কথা হলো একবার আমার চোখ না হাগা ধরে গেছে। এ আমি তো একেবারে এই আমি পেটের ভিতরে এই দাও দিয়ে তুমি সৈনিকের চাকরি করতে এসেছো। যাও, রাত অনেক হয়েছে, অস্ত্রখানা নিয়ে ওই জায়গায় গিয়ে বসে পড়ো। এই কি এ, দেখ ভাই, এই আমার কিন্তু আর আবার অভ্যাস খারাপ আছে। শালা কি করে রে? কি হয়ে গেছে তোমার? আমি করি আমি না ঘুমাইলে এই চোখ দুটি না মুছলে আরে ধর, ঘুম আসলে আবার কেউ চোখে দেখে নাকি? চোখ ঘুম আসলে তো চোখ একবারে শালা বুঝেই থাকে। ও তাহলে কি আমি চোখ বুঝে ঘুমাই? আজ না হয় আমি প্রায় এই ঘুমামো। ঠিক আছে, ঠিক আছে, এইবার আমি টাইট করে বইলাম। এখানে আমি আঁকবো। তাহলে আমি সার পোকার মতন টাইট করে একবার তুললে ভালামো। বুঝলি শালা সেনাপতি? এই আক্কেল চাইছে ঘুমাবে, এই নাক দিয়ে জুড়ে জুড়ে এই নাক ডাকবে। মন খুলে চক্ষু বুঝে ঘুমাও। তুমি ঠান্ডা মাথায় ঘুমাও। তুমি ভালো করে ঘুমাও।
বাচ্চারা কি আমার মুরব্বি মুরব্বি শালাই রে এ একবারে কামড়ায় সারবো কা নাকি শালা দাঁড়া শালা আরে ঢেকা মারা এইবার তোরে আমি খাইছি শালা পাগলা খেপছে হাই রে খেলা হয়েছে খেলা দৌড়ছি ও ও ও দৌড়ছি 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 কি রে ভাই এখন কেমন হইলো দশ শালা এবার এবার শালা ধরে খাইছি আবার খাইছি আবার খাইছি রে আমার ক্যাপটা হালাই দিত আমার ভাবি না আমার ভাবি না কই যাবি নানির বাড়ি যাবো নানির বাড়ি তো শান্তি নয় রে শালা গেলে আলু ভাত ডাইল দাবার দে কি খাবি আর কি খাবি ঠিক আছে শীঘ্রই পালা দেরি করলে দেরি করলে এই হালার ঘরে হালা আবার উঠতে দেব যাও তাড়াতাড়ি খাইছে রে আমারে এই পিরিটের গটিতে শীঘ্রই বাড়িয়ে পড়ো সৈনিক বস্তান কি করতে হবে এই রশিরে দিয়ে এই খাম্বারের সাথে টাইট করে বন্ধে আচ্ছা থুইয়া যাও নহলে খুবই আমার বিপদ হবে আচ্ছা ঠিক আছে তুমি এখানে এসো হ্যাঁ অভিনয় কাকে বলে দেখেন কাকে বলে অভিনয় দেখেন এবার হয়েছে তো এবার হয়েছে না বাইরে হয়েছে তো কিন্তু আমার একটা কথা বলো আমার বউ একটা না দুইটা না 13টা বউ এটা আচ্ছা। দোহাই লাগে তুই একটু দেখিস ভাই আমি 13টা সব নেমু তাই তার ভবিষ্যতে আমার তুমি নাকি এরা বাজে থইস। সব ফাঁকা পাইবা এরা ভাই থইস ভাই একটা থুমু এটা থইস আচ্ছা তাহলে একটা বাদে 12টাই থুমুনি নলে আমার জন্য দোস্ত ওরা মাইরে হয়ে যাবো গা আচ্ছা ঠিক আছে এবার আসি এ ভাই এ ভাই আর এক কথা বলো কি যেন কমু ভুলে গেছি গা চালু করে বলো আচ্ছা পরে কম ফোনি আচ্ছা বাই মনে করি টাটা এ পিছন দিয়া না সামান দিয়া কুলু কুলু পাই 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 গুড বাই এ ভাই শুন 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 আবার ডাকছো কেন আরে শুনো কাছে আসো তাড়াতাড়ি বলো এ আমার বইয়ের কইও দই পাতি থুব এ তোমার আব্বা না জামাই মরি গেছে গা দই শালা আহ, বউ কখন আব্বা কয় এ পোলার বাবা আমি না ও। তো তুই হবি না আমি হবি ও ঠিক আছে পোলার বউ তো আব্বাই কইব তাহলে আবার তাই না গো
আচ্ছা ঠিক আছে, তোমার পোলার বউ এরকম না তোমার বউ এরকম? ওই আর কলি হয়েছে, তোমার বউ এরকম, তোমার আব্বা মরছে। এই যান বাজারে ফরস আর কলি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই যাই। হ্যাঁ, হ্যাঁ। আবার আমার ভাই যাইও না কিন্তু, কোন ভাই যাবো? এ যার খুশি তার ভাই যাও গা। আচ্ছা ভাই তাহলে আসি। কিন্তু আমার বরুণ যায় না কিন্তু ভাই আসি। হ্যাঁ হ্যাঁ ভাই প প প প টাটা, টি টি গুড গুড। প প এ ভাই ভাই শুন 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 আর তোমার কথা শোনার সময় না নেই। পাবে মধ্যে ঠ্যাং ধরি ভাই, ভাই ভাই আল্লাহ দোহাই আমি আর তোমার এ কথা ভাই তো শুনবো। বইয়ের দোহাই নাগে ভাই আমি আর শুনবারই পারবো না। ভাই তোর হালি দোহাই নাগে ভাই 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 আমার গিরা? শালি। হ্যাঁ? তোমার বউ আমার শালি। না ও যে তুমি দাগ পরে বিয়ে করছিল ও, না এই ওরে কথা। মাজারে শালির লগে আচ্ছা ভাই তুমি থাকো, এ ভাই শুনো শুন আরে তুমি দূরে থেকে হুমুন্দি কয় গিরা? এ হুনো তোমার বউ আমার বউ এই আমার কিন্তু বহন করা লাগবো। দেখছে, হুমুন্দি কয় গিরা? হ্যাঁ হুমুন্দি কয় গিরা? শালা গপ্প বলছেন। এ ভাই শোনো, আমার বউ আমার বউ, তোমার বউ আমার বউ। দুলা ভাই এদিক, এদিক। টাটা। আল্লাহ গো এতটি মানুষ দেখছে পাইতে আমার এটাও নাই কে মান সম্মান। ভাই পিছে যাই থাকে আমি হাগলাই আমার দোষ নাই। কোথায় গাপ্পার সজল, কোথায় শয়তানি জরিনা? ওদেরকে আমি একই শয়তানের দল, তাদেরকে বলছে পাহারা দিতে, আর তোরা কিনা ঘুমিয়ে পড়েছিস। কিরে ভণ্ড কোথাকার, তোর এই অবস্থা কেন? বল সাজনার জরিনা কোথায়? হুজুর এই শতান দুইটা এসে আমাকে এই পিছন দিয়ে দুইটা লাথি দিয়ে এমন বান্ধন মানছে হুজুর, আর আমাকে কে বেঁধে রেখে পালিয়ে গেছে হুজুর। ওরে বাপরে বাপ, আর একটু হইলে এ আমার মাথা নিজের মাথা বড় মাথা সব হারাইতে হইতো। ওরে বাপরে বাপ, এ আলা করে আলা, এই এলার কেমন সাহস, একটু আগে বাড়লে আমার বউকে একেবারে একবার রানী বানায় ছাড়ত হুজুর। ওরে কালি কালি রাম কালি আমার বাঁচাও প্রাণী রিং টিরিং রং কালি চোখে না দেখিও কৃষ্ণ কৃষ্ণ মোস কৃষ্ণ, ওরে ভগবান আমার বাঁচা। চল বাদন খুলে হুজুর আমার প্যান্টটা খুলে না গে তালে শান। চল, তোদের এবার ছুলে চামড়া তুলে নেব, তারপর বুঝতে পারবি রাতের আধারে সজলার জরিনাকে ছেড়ে দে, তাকে তো কাজে বাজিয়ে দেব। চল আমার সাথে। বলতে নয়,
আমি এসেছি আপনাকে বন্দি করতে। কি তোমার এত বড় সাহস, আবার তুমি আমাকে বন্দি করতে এসেছো? শুধু বন্দি নয়, প্রসাদে নিয়ে গিয়ে আপনাকে করা হবে হত্যা। উঠাই প্রহরী! মুরাদ! আমি স্মরণ করেছি প্রহরীকে, কিন্তু তোমাকে নয়। তুমি কেন এখানে প্রবেশ করেছ? আপনার আদেশে বেগম সাহেবকে বন্দি করতে এসেছি। বাহ বাহ, চমৎকার! এই তো হলো বীর পুরুষের কথা। যাও, বেগম সাহেবকে বন্দি করে নিয়ে যাও। হ্যাঁ, তাই করছে সেনাপতি কাকা। চলে আসুন আম্মি যান। কি মুরাদ, এই শয়তানিকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আম্মি জানকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে হত্যা করব। নিজের ভাবনাকে ভাবুন সেনাপতি কাকা, কারণ স্বার্থ লোভে ভূষীভূত হয়ে আপনার শাহজাদাকে করেছেন রাজ্য ছাড়া, হত্যা করেছেন মহামান্য বাদশাকে, বন্দি করে রেখেছেন শমশের আলীকে, চালিয়ে যাচ্ছেন চাবুকের পর চাবুক। কিন্তু এই চাবুক আর বেশি দিন চলবে না। আপনাদের অত্যাচার এসে এই যমনিকা নেমে এসেছে। এই দিন আর বেশি দেরি নয়। আজ যারা কারাগারে বন্দি আছে, এই সিংহের নে ঘুরছে ওঠে, এক এক সবাইকে আমি বের করে নিয়ে যাব। তোমাকে আর দেওয়া হবে না। আমি তোমাকে হত্যা করব। আমি আপনাকে ক্ষমা করব না। আপনাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এবার রক্ষা করুন আপনাকে। এবার তোমাকে কে রক্ষা করবে? মুরাদ! ভয় নেই সেনাপতি কাকা, ভয় নেই। আজ আপনাকে আমি হত্যা করব না। আর যদি আপনাকে হত্যা করি, তাহলে যে এই চাষির ছেলের নাটক যমনিকা হয়ে যাবে। তাই আপনার সাথে এমন একটি নাটকে যমনিকা করব, যেদিন আপনার মতো পাপী দেহটা গড়াগড়ি খেয়ে যাবে, আপনার সেই দেহে রক্ত দিয়ে শাহজাদা আজাদকে পা দুটো দিয়ে রাজ সিংহাসনে বসাবো, আর আপনার এই গায়ে চামড়া দিয়ে রানীকে পায়ের দোকানে বানাইয়া দিব। চলে আসুন আম্মি যান। চলো বাবা মুরাদ। মুরাদ, তোমাকে আমি সেই সুযোগ কোনদিন দিব না। আজ তুমি আমার হাত থেকে রেহাই পেলো, এই একদিন হিসাব দিতেই হবে। হ্যালো, একদিন ওই তোমার দেহের মাংসগুলোকে
একে একে কুকুর শিকাল দিয়ে খাবো। তবে আমার নাম সেনাপতি গব্বর খা। খোদা, ওগো মেহেরবান খোদা, কেন তুমি আমাকে এমন পরীক্ষায় ফেললে? আমি এখন কোথায় যাব, কি করব ভেবে চিনতে পারছি না খোদা। সাজল, তুমি এই নির্জন বলে কি করছো? একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও। কি কল্পনা করছো বন্ধু? অনেক কথাই কল্পনা করছি আলিয়া। কি সেই কল্পনা? কল্পনা ভাবছি একটি ভ্রমর দুটি ফুলের মধু কেমন করে বহন করবে। একটি ফুল গাছ না হয় উপরে ফেলে দাও, আর একটিতে পানি দাও। আচ্ছা, ভালো কথা মনে করেছো। আচ্ছা, মনে করো আমি যদি তোমার গাছের ফুলটা ঝরে ফেলে দেই, তোমার কেমন লাগবে? আমার তো বেশ খারাপ লাগবে, আমি তো তাহলে? মরেই যাব। তাহলে তুমি যে বলছো একটি গাছ উপরে ফেলে দিতে, তুমি যদি সইতে না পারো তাহলে জরিনা কেমন করে সইবে তুমি এ বলো। দেহে মাহেরও মাসি আবার বাপেরও মাসি। আচ্ছা, আমি তাই তো ভাবছি দুটি ফুলের শেষ পর্যন্ত নাকি ভ্রমর ফুলের রসে গড়িয়ে পড়বে। হ্যাঁ বন্ধু, তোমার তো দুটি ফুলেরই দরকার, আর দুটি ফুল খেতে খেতে তুমি জানি কখন কি হয়ে যাও। আমি তো আগে থেকে দুটি ফুলের মধু গ্রহণ করছি। স্বর্গ থেকে এসে আমাকে আমার করে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না সে সুখ আমি, তুমি আমার যে সুখ, শুধু সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
হাততালি হয়ে যা। সাবাস। জিয়া ভাইকে কিছু কথা বলার জন্য বলা হচ্ছে। আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাই ও বোনেরা আসছেন, আপনারা সবাই শান্তশিষ্টভাবে থাকবেন। আমরা সারা রাত অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের ব্যবস্থা করছি। কেউ বেড শৃঙ্খলা করবেন না, যা লাগে নাচ গান ড্যান্স যা লাগে সব দিব, কিন্তু আপনারা কেউ গেমজাম করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা বনে না স্যার দেই। এখন আমাদের মোহাম্মদ ইসাক আকন্দ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে সুন্দর হবে আমাদের অনুষ্ঠানটা শুরু হইলেই, কারণ অনেক রাত হয়ে গেছে। একটা অনুরোধ রইল যে আমাদের যারা দূর দূরান্তে বাইরে আসছেন, আমি অনুষ্ঠানটা পরিচালনা করব, তার কাছে আমার একটা অনুরোধ, সবাই যাতে মনগুলা সন্তুষ্ট থাকে এভাবে আপনারা ফলো করবেন। আর আরেকটা কথা হইল যে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা